মানুষের যখন অন্তিম কাল যখন উপস্থিত হয়, আজরাইল তখন আমার আপনার জান কবজ করার জন্য মুখের কাছে আসে। তখন আমার আপনার মুখ আজরাইলকে বলে, আজরাইল না, তোমাকে আমার কাছে আসতে দেওয়া হবে না। আল্লাহ পাকের বান্দা আমি মুখ দ্বারা সে আল্লাহর জিকির করেছে, মুখের কাছে বাধা পাইয়া আজরাইল আমার আপনার জান কবজ করার জন্য আমার আপনার দুই হাতের কাছে আসবে। তখন আমার আপনার দুই হাত আজরাইল কি বলবে, আজরাইল না, তোমাকে আমার কাছে আসতে দেওয়া হবে না। আল্লাহ পাকের গোলাম আমি হাত দ্বারা সে মসজিদ মাদ্রাসায় সে দান করেছে, হাতের কাছে বাধা পাইয়া আজরাইল আমার আপনার জান কবজ করার জন্য আমার আপনার দুই পায়ের কাছে চলে আসবে। তখন আমার আপনার দুই পাও আজরাইল কি বলবে, আজরাইল না, তোমাকে আমার কাছে আসতে দেওয়া হবে না। আল্লাহ পাকের গোলাম আমি পাও দ্বারা হেঁটে হেঁটে সেই মসজিদের মধ্যে গিয়েছিল, পায়ের কাছে বাধা পাইয়া আজরাইল আমার আপনার জান কবজ করার জন্য আমার আপনার দুই কানের কাছে আসবে। তখন আমার আপনার দুই কান আজরাইল কি বলবে, আজরাইল না, তোমাকে আমার কাছে আসতে দেওয়া হবে না। আল্লাহ পাকের গোলাম আমি কান দ্বারা সে কোরআন এবং হাদিসের বাণী সে শুনেছে, কানের কাছে বাধা পাইয়া আজরাইল আমার আপনার জান কবজ করার জন্য আমার আপনার দুই চোখের কাছে চলে আসবে। তখন আমার আপনার দুই চোখ আজরাইল কি বলবে, আজরাইল না, তোমাকে আমার কাছে আসতে দেওয়া হবে না। আল্লাহ পাকের গোলাম আমি চোখ দ্বারা মসজিদের দিকে তাকাইছে, মাদ্রাসার দিকে তাকাইছে, হক্কানি আলেম ওলামার চেহারার দিকে তাকাইছে। সুতরাং তোমাকে আমার কাছে আসতে দেওয়া হবে না, তুমি অন্য পথ অবলম্বন করো। শেষ পর্যন্ত আজরাইল আল্লাহর কাছে গিয়ে বলবে, আল্লাহ তোমার বান্দার মুখের কাছে গেলাম জান কবজ করার জন্য, মুখ বাধা দিল। তোমার বান্দার দুই হাতের কাছে গেলাম জান কবজ করার জন্য, দুই হাত বাধা দিল। তোমার বান্দার দুই পায়ের কাছে গেলাম জান কবজ করার জন্য, তোমার বান্দার দুই পাও বাধা দিল। তোমার বান্দার দুই কানের কাছে গেলাম জান কবজ করার জন্য, তোমার বান্দার দুই কান বাধা দিল। তোমার বান্দার দুই চোখের কাছে গেলাম জান কবজ করার জন্য, আল্লাহ তোমার বান্দার দুই চোখ বাধা দিল। আল্লাহ আমি কি করতে পারি? আল্লাহ পাক তখন আজরাইলকে বলবে, আজরাইল তুমি এইভাবে আমার বান্দার জান কবজ করতে পারবে না। তুমি তোমার হাতের তালুতে আমি আল্লাহর নামটা লেখা আমার মুমিন বান্দার সামনে তুলে ধরো, দেখো কি হয়। তখন আজরাইল তার হাতের তালুতে আল্লাহর নামটা লেখা আল্লাহর মুমিন বান্দার সামনে তুলে ধরবেন। তুলে ধরতে দেরি আল্লাহর মুমিন বান্দা মুস্কি হাসি দিয়া দুনিয়ার জমিন থেকে ঈমানের সাথে বিদায় হইতে দেরি হবে না। रुखसार से बार के जरा पर्दा उठा दो, रुखसार से बर के जरा पर्दा उठा दो, लिल्लाहि मुझे हुस्न खुदा दादे दिखा दो, लिल्लाहि मुझे हुस्न खुदा दादे दिखा दो। मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम,
मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो গাছ যদি আপনার ভালো হয় ফল আপনার ভালো হওয়ার আপনার আশা করা যায় জমিন যদি আপনার ভালো হয় ফসল আপনার ভালো হওয়ার আশা করা যায় গাভী যদি আপনার ভালো হয় বাছুর আপনার ভালো হওয়ার আশা করা যায় উস্তাদ যদি ভালো হয় ছাত্র ভালো হওয়ার আশা করা যায় পীর যদি ভালো হয় মুরিদ ভালো হওয়ার আশা করা যায় আর আমল যদি ভালো হয় পরকালীন জীবনেও জান্নাতের আশা করা যায় আমল সে जिंदगी ही बनती है जन्नत भी जहन्नम अमल से जिंदगी ही बनती है जन्नत भी जहन्नम ये फितरत में खा न नूरी है न नारी ये फितरत में खा न नूरी है न नारी তাহলে ভাই আল্লাহ পাকের কাছে দামি হইল ওই বান্দা যেই ব্যক্তির আপনার আমল আপনার সুন্দর আল্লাহ পাকের কাছে দামি হইল ওই বান্দা যেই ব্যক্তির আপনার অন্তর আপনার সুন্দর অন্তর সুন্দরের আপনার কত আপনার দাম তার বাস্তবিক একটা ঘটনা আপনার বলি শানিদাকায়ে বুয়দ মানন্দ দিদা শানিদাকায়ে বুয়দ মানন্দ দিদা তুরা দিদা ويوسف راشنيدا ترى ديدا ويوسف راشنيدا অন্তর সুন্দরের যে কত দাম আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহির হঠাৎ তিনার একবার নজর পড়ে গেল আল্লামা ইকবালের প্রতি তখনও আল্লামা ইকবাল মুসলমান হয় নাই আল্লামা ইকবালের চেহারা ছিল খুব সুন্দর তখন আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি তিনি আক্ষেপ করে বললেন যদি আল্লাহ পাক আল্লামা ইকবালের চেহারাকে সুন্দর না বানাইয়া আল্লাহ পাক যদি আল্লামা ইকবালের অন্তরকে সুন্দর বানাইতো তাহলে আল্লামা ইকবাল আল্লাহ পাকের কাছে দামি হয়ে যাইত তো আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি এই কথা বলার পর এই কথার আওয়াজ আল্লামা ইকবালের কানে পৌঁছে গেল আল্লামা ইকবালের কানে পৌঁছা মাত্রই আল্লামা ইকবাল রহমতুল্লাহি আলাইহি আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহির কাছে এসে বললেন যে হুজুর এটা আপনি কি বললেন আল্লাহ পাক যদি আমার চেহারাকে সুন্দর না বানায়া আমার অন্তরকে সুন্দর বানাইতো তাহলে আমি আল্লাহর কাছে দামি হয়ে যাইতাম এই কথার মর্মার্থ এই কথার সার মর্মত হুজুর আমি বুঝলাম না তখন আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি আল্লামা ইকবালকে বললেন হে আল্লামা ইকবাল আল্লাহ পাক তোমার চেহারাকে সুন্দর করে বানাইছে কিন্তু তোমার অন্তর সুন্দর না যেহেতু তোমার মধ্যে ঈমানের দৌলত নাই এই জন্য আমি আক্ষেপ করে বলেছি যদি আল্লাহ পাক তোমার চেহারাকে সুন্দর না বানাইয়া তোমার অন্তরকে সুন্দর বানাইতো তাহলে তুমি আল্লাহর কাছে দামি হয়ে যাইতা তখন আল্লামা ইকবাল রহমতুল্লাহি আলাইহি আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহিকে বললেন হুজুর যেহেতু আল্লাহ পাকের কাছে চেহারা সৌন্দর্যের দাম নাই আল্লাহ পাকের কাছে দাম হলো অন্তর সুন্দরের তাহলে আপনি আমাকে অন্তর সুন্দরের আমল আপনি আমাকে বলে দেন
তখন আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাই আল্লামা ইকবাল রহমতুল্লাহি আলাইকে বললেন, হে আল্লামা ইকবাল, তুমি যদি আকাশের মালিক, জমিনের মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক, গোটা পৃথিবীর মালিক, আমারও মালিক, তোমারও মালিক, ওই মালিককে যদি তুমি বিশ্বাস করে একবার পড়ে ফেলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আল্লাহ পাক তোমার অন্তরকে সুন্দর বানায়া দিবে। আল আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাই তখন আল্লামা ইকবালকে বললেন, তুমি কি জানো তোমার অন্তরকে কেমন সুন্দর বানাইবে? আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাই আল্লামা ইকবালকে বললেন, হে আল্লামা ইকবাল, শুনো, নতুন শিশু দুনিয়ার জমিনে আগমন করলে সে যেমন নিষ্পাপ হয়ে দুনিয়াতে আসে, তুমি যদি আকাশের মালিককে বিশ্বাস করে, তুমি যদি এই কালিমাটা যদি পড়ে ফেলো, আল্লাহ পাক নব শিশুর মতো তোমার অন্তরকে নিষ্পাপ বানায়া দিবে। खुदा से फिर वही कल्बे नजर मा नहीं मुमकिन अमीरी बेफकीरी नामुमिन है नामुमिन की अमीरी रहे सूफी गाए रोशन जुमेरी রাহে সুফি গায়ে রোশন জমিরি। তাহলে ভাই বোঝা গেল আল্লাহ পাকের কাছে পছন্দনীয় হইল ওই বান্দা যেই ব্যক্তির আপনার আমল আপনার সুন্দর। আল্লাহ পাকের কাছে পছন্দনীয় হইল ওই বান্দা যেই ব্যক্তির আপনার অন্তর আপনার সুন্দর। আমার ভাইয়েরা, আমলের আপনার কত আপনার দাম। হাদিস শরীফের মধ্যে আপনার এসেছে আমলে বন্দাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কাছে একজন বেদুইন ব্যক্তি আসলেন। আয়েশা আল্লাহ নবীকে বললেন যে হুজুর আমাকে কিছু উপদেশ করেন। আল্লাহ পাকের নবী বেদুইন ব্যক্তিকে বললেন তা'বুদুল্লাহ ওয়ালা তুশরিক বিহি শাইআ وتقيم الصلاة المكتوبة وتؤدي الزكاة المفروضة وتصوم رمضان। আল্লাহ পাকের নবী বেদুইন ব্যক্তিকে বললেন, তুমি আল্লাহর ইবাদত করবা, আল্লাহর সঙ্গে তুমি কাউকে শরীক তুমি করবা না। দৈনন্দিনকার ফরজ নামাজগুলা তুমি পড়বা। মালের উপরে যে হারে যাকাত ফরজ হয় মালের যাকাত তুমি দিয়ে দিবা। রমজান মাসের রোজাগুলা তুমি রাখবা। আল্লাহর নবী বেদুইন ব্যক্তিকে এই নসিহতগুলা করার পর বেদুইন ব্যক্তি আল্লাহর জাতের কসম খেয়ে বললেন, হুজুর যেই নসিহতগুলো আপনি আমাকে করেছেন এর মধ্যে হতে এক বিন্দু পরিমাণ কম আমি করব না, এক বিন্দু পরিমাণ বেশিও হুজুর আমি করব না। এই কথা বলে বেদুইন ব্যক্তি আল্লাহর নবীর কাছ থেকে আপনার রওনা হয়। আল্লাহর নবী সাথে সাথে উপস্থিত লোকদেরকে বললেন, তোমরা জান্নাতি লোক দেখবানি। তখন উপস্থিত লোকেরা বলল যে হুজুর আমরা জান্নাতি লোক দেখব। নবীজি বললেন, যদি তোমরা জান্নাতি লোক দেখতে চাও তাহলে এই বেদুইন ব্যক্তির দিকে তাকাও। এই বেদুইন ব্যক্তি হলো আল্লাহর তৈরি সুন্দর জান্নাতের মেহমান। আমল সে जिंदगी बनती है जन्नत भी जहन्नम, अमल से
जिंदगी बनती है जन्नत भी जहन्नम ये फितरत में खा न नूरी है न नारी ये फितरत में खा न नूरी है न नारी। তাহলে ভাই বোঝা গেল যে আমলে বান্দাকে জান্নাত পর্যন্ত আপনার পৌঁছায়া দেয়। অন্য হাদিসে আসছে যে ব্যক্তি চার জিনিসকে বন্ধু বানায়া যে ব্যক্তি কবরে যাবে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত তার কবরের আযাব মাফ করে দিবে। নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা উদিয়াল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি والصلاة عن يمينه والصوم عن شماله وسائر الحسنات عند رجليه أو كما قال عليه الصلاة والسلام। নবীজি বলেন ইজা উদিয়াল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি তালিল কুরআন পছন্দ পেশে খোদা তালিল কুরআন পছন্দ পেশে খোদা ঘুরে গেল মা লাজুরুম গাহ ঘুরে গেল মা লাজুরুম বগরশ ফেদা গর কুরা খানি শাবারো যে আয় হাবিব ঘুরে গেল মা নিতুরা বেশদ নসিব ঘুরে গেল মা নেহতুরা বাশদ নসিব। নবীজি বলেন ইদা উদিয়াল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। নবীজি বলেন মানুষ যখন মারা যায়, যখন আমার আপনার লাশটাকে যখন কবরে যখন রাখা হবে, আল্লাহর পক্ষ থেকে আযাব আমার আপনার মাথার কাছে আপনার চলে আসবে। তখন আপনার 30 পারা কোরআন আপনার দ্বারায় আপনার যাবে। কোরআন শরীফ বলবে হে আল্লাহর আযাব না তোমাকে আমার কাছে আসতে দেওয়া হবে না। আল্লাহ পাকের গোলাম আমি কোরআনকে সকাল বিকাল আল্লাহর গোলাম সে তেলাওয়াত করত। আমি কোরআন তেলাওয়াত জানতো না, আমি কোরআনকে হাতে নিত, বুকে লাগাইতো, চুমু খাইতো। আমি কোরআনের আওয়াজ যেই জায়গায় হয় ওই জায়গার মধ্যে আল্লাহর গোলাম সে মহাব্বত নিয়ে বসতো। আমি কোরআন যারা শিখছে আলেম উলামা এদেরকে সে মহাব্বত সে করতো। আমি কোরআনের মহাব্বতে তার ছেলেকে মেয়েকে নবীর ঘর মাদ্রাসায় দেয়। কোরআন শরীফ বলবে কে আল্লাহর আযাব না না তোমাকে আমার কাছে আসতে দেওয়া হবে না, তুমি অন্য পথ অবলম্বন করো। মাথার কাছে যখন কোরআন শরীফ যখন বাধা যখন দিয়ে দিবে আল্লাহর আযাব, তখন আপনার ডান পাশে আপনার চলে যাবে। ওয়াসসালাতু আন ইয়ামিনিহি ওযুরাদার ভিজুদাশতা ওযু
তুমি দশতা নামাজ কুল মুকুল সুসিতি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা। ডান পাশে আপনার আল্লাহর আযাব আপনার চলে যাবে, ডান পাশে তখন আপনার নামাজ আপনার দাঁড়ায়া যাবে। নামাজ বলবে হে আল্লাহর আযাব না, তোমাকে আমার কাছে আসতে দেওয়া হবে না। আল্লাহ পাকের গোলাম, আমি নামাজকে দৈনিক সে 5 বার সে পড়তো, অসুস্থ দাঁড়ায় নামাজ পড়তে পারে না। আল্লাহর গোলাম সে বৈশা সে নামাজ পড়তো, বৈশা নামাজ পড়তে পারে না। আল্লাহর গোলাম সে শুয়া সে নামাজ পড়তো, শুয়া সে নামাজ পড়তে পারে না। আল্লাহর গোলাম ডান কাত হইয়া সে নামাজ পড়তো, ডান কাত হইয়া নামাজ পড়তে পারে না। আল্লাহর গোলাম বাম কাত হইয়া নামাজ পড়তো। সুতরাং তোমাকে আমার কাছে আসতে দেওয়া হবে না, তুমি অন্য পথ অবলম্বন করো। ডান পাশে যখন নামাজ যখন বাধা যখন দিয়ে দিবে আল্লাহর আযাব, তখন আপনার বাম পাশে আপনার চলে যাবে। ওয়াসসাওমু আন শিমালিহি, বাম পাশে তখন রোজা দাঁড়ায়া যাবে। রোজা বলবে হে আল্লাহর আযাব না, তোমাকে আমার কাছে আসতে দেওয়া হবে না। আল্লাহ পাকের গোলাম সুবে সাদেক থেকে নিয়া বেলা অস্তমিত হওয়ার আগ পর্যন্ত আহার জাতীয় পানি জাতীয় যৌন চাহিদা থেকে সে বিরত থাকতো। ইফতারের পূর্ব মুহূর্তে মজাদার সুস্বাদু খানা সামনে নিয়ে বসা থাকতো, পেটে ক্ষুধা, খাইতে তার মনে চায়। আল্লাহর গোলাম সে আল্লাহকে ভয় করে খায় নাই। পানির পিপাসায় তার কলিজা ফাটিয়া যাইতো, কোমল পানি তার সামনে উপস্থিত। আল্লাহর গোলাম সে আল্লাহকে ভয় করে সে ঠান্ডা পানি পান করে নাই। রোজা বলবে হে আল্লাহর আযাব না, তোমাকে আমার কাছে আসতে দেওয়া হবে না, তুমি অন্য পথ অবলম্বন করো। বাম পাশে যখন রোজা যখন বাধা যখন দিয়ে দিবে আল্লাহর আযাব, তখন আমার আপনার 2 পায়ের কাছে চলে আসবে। ওয়াসাইরুল হাসানাতি ইনদা রিজলাইহি, আল্লাহর আযাব আমার আপনার 2 পায়ের কাছে আসার পর আমার আপনার নফল নামাজ, আমার আপনার আওয়াবিন নামাজ, আমার আপনার ইশরাকের নামাজ, আমার আপনার তাহাজ্জুদের নামাজ, আমার আপনার দান সদকা, আমার আপনার জিকির আমার আপনার 2 পায়ের কাছে উপস্থিত হয়ে যাবে। আমার আপনার নফল নামাজ, আমার আপনার আওয়াবিন নামাজ, আমার আপনার ইশরাকের নামাজ, আমার আপনার তাহাজ্জুদের নামাজ, আমার আপনার দান সদকা, আমার আপনার জিকির আল্লাহর আযাবকে দীপ্ত কণ্ঠে বলবে হে আল্লাহর আযাব না, তোমাকে আমার কাছে আসতে দেওয়া হবে না। আল্লাহর গোলাম আল্লাহর ফরজ বিধান পালন করার পর সে নফল নামাজ পড়তো, আওয়াবিন নামাজ পড়তো, ইশরাকের নামাজ পড়তো, তাহাজ্জুদের নামাজ পড়তো, তাসবিহটা হাতে নিয়ে আসে আল্লাহর জিকির করতো। সুতরাং তোমাকে আমার কাছে আসতে দেওয়া হবে না, তুমি অন্য পথ অবলম্বন করো। শেষ পর্যন্ত আল্লাহর আযাব আল্লাহর কাছে গিয়ে বলবে আল্লাহ তোমার বান্দার মাথার
কাছে গেলাম আযাব দেওয়ার জন্য, কোরআন বাধা দিল। তোমার বান্দার ডাইন পাশে গেলাম আযাব দেওয়ার জন্য, নামাজ বাধা দিল। তোমার বান্দার বাম পাশে গেলাম আযাব দেওয়ার জন্য, রোজা বাধা দিল। তোমার বান্দার দুই পায়ের কাছে গেলাম আযাব দেওয়ার জন্য, নফল ইবাদত বাধা দিল। আল্লাহ আমি কি করতে পারি? আল্লাহ পাক তখন আল্লাহর আযাবকে ডাক দিয়ে বলবে, হে আমার আযাব, আমার গোলাম জুনায়েদের কবরে তুমি যাইও না। আমার গোলাম জুনায়েদের কবরে চার বন্ধু সঙ্গী হওয়ার কারণে আমি আল্লাহ আমার গোলাম জুনায়েদের কবরের আযাব কিয়ামত পর্যন্ত মাফ করে দিলাম। সে জিंदगी बनती है जन्नत भी जहन्नम, अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम, ये फितरत में खा न नूरी है न नारी, ये फितरत में खा न नूरी है न नारी। তাহলে দেখেন, যিনি কবরে কোরআন তেলাওয়াত করলেন সে কেমন ইমানদার, আর যিনি আপনার শুনলেন সে কেমন ইমানদার। তাহলে কি বলেন, বেশ কম আছে না নাই? আমরাও ইমানদার। উজানির কুতুবুল আলম কারি ইব্রাহিম রহমতুল্লাহি আলাইহি তিনিও ইমানদার। ব্যবধান আছে না নাই বলেন? উজানির কারি ইব্রাহিম রহমতুল্লাহি আলাইহি তিনি কত বড় ইমানদার লোক ছিলেন। আমি যেই সব 2002 সালে যখন উজানি মাদ্রাসায় আপনার পড়তাম, বাংলাদেশের শ্রেষ্ঠ মাদ্রাসা হাটাজারি থেকে একজন আল্লাহওয়ালা একজন বুজুর্গ লোক উজানিতে তিনি আসলেন। তিনি স্টেজে বসলেন। তিনি যে স্টেজে বৈশায় আপনার বললেন যে আমি উজানি বয়ান করার জন্য আমি আসি নাই, আমি উজানি আসছি কুতুবুল আলম কারি ইব্রাহিম রহমতুল্লাহি আলাইহির কবর জিয়ারত করার জন্য, এখান থেকে কিছু ফয়েজ বরকত নেওয়ার জন্য আমি আসছি। তবে আমি স্টেজে ওঠার আগে কুতুবুল আলম কারি ইব্রাহিম রহমতুল্লাহি আলাইহির কবর জিয়ারত করলাম। তারপরে আমার জীবনের ভুলের কথা স্মরণ করে আমি ইস্তেগফার দুরূদ শরীফ পড়ে আল্লাহ পাকের কাছে আমি ক্ষমা চাইতেছিলাম। এমন সময় হঠাৎ আমার কানে একটা আওয়াজ আসলো, কুতুবুল আলম কারি ইব্রাহিম রহমতুল্লাহি আলাইহি মনে হয় জিন্দা অবস্থায় তিনি কবরের মধ্যে আল্লাহর জিকির করতেছে। জিকিরে হক মুদ গজাই রোহেরা मरहम आमूद ये दिल मजरूह है, मरहम आमूद ये दिल मजरूह है, दिल जो खाली याद हक से आए जवा खाना ये शैतान है वो दिल बेगुमा, खानाए शैतान है वो दिल बेगुमा। তাহলে আমরাও ইমানদার। উজানির কারি ইব্রাহিম রহমতুল্লাহি আলাইহি তিনিও ইমানদার। ব্যবধান আছে না নাই বলেন? আমরাও ইমানদার। আমরা যেই মাযহাব মানি, আমাদের মাযহাবের ইমামে আযম আবু হানিফা তিনিও ইমানদার, আমরাও ইমানদার। ব্যবধান আছে না নাই বলেন? যে আবু হানিফা সম্পর্কে আপনার বলা হয়, লাকাদ জানাল বিলাদ ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিন আবু হানিফা বুদ ইমামে বসফা আসরাজে
উম্মতানে মুস্তফা ইমামা নেকে করদান ইজতে রহমতে হক বরওয়ানে জুমলাবাদ রহমতে হক বরওয়ানে জুমলাবাদ। ইমামে আজম আবু হানিফা তিনি একদিন উজু করতেছে, তো ওনার দুই পাশে দুইজন যুবক উজু করতেছে। তো আমরা তো উজু করার সময় নানান কথা বলি, উজুর সময় কথা বলা আপনার নিষেধ। যারা পারেন উজুর শেষে কালিমায়ে শাহাদাত পড়বেন। হাদিসে আসছে যে ব্যক্তি উজুর শেষে কালিমায়ে শাহাদাত পড়বে আল্লাহ পাক তার জন্য জান্নাতের 8টা দরজা আল্লাহ পাক খুলে দিবেন। ওযু এবার শেষ হয়ে গেল। আল্লাহর গোলাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি ডান পাশের যুবককে তখন ডাক দিল। ডান পাশের যুবককে ডাক দিয়ে বলে, ও যুবক ভাই, তুমি জিনা তুমি আর করিও না। আজকে তুমি যেই মহিলার সাথে জিনার মধ্যে লিপ্ত হইলা সে তো একজনের মা, সে তো একজনের বোন। আজকে সে যদি তোমার মা হইতো, তোমার বোন হইতো, তাহলে তার সঙ্গে তো এই নিন্দনীয় কাজ করা তোমার সম্ভব হইতো না। ডান পাশের যুবক আল্লাহর গোলাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহিকে বললেন, হুজুর আমি যে জিনার মধ্যে লিপ্ত হয়েছি আপনি কেমনে বুঝলেন? আল্লাহর গোলাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি ডান পাশের যুবককে ডাক দিয়ে বলে, ও যুবক ভাই, তুমি যখন ওযু করার সময় যখন তুমি ডান হাত যখন ধুইতেছিলা, আমি আবু হানিফা তাকাইয়া তাকাইয়া দেখলাম তোমার হাত ধোয়া পানির সঙ্গে ওই জিনার গুনাহগুলা জইরা যাইতেছে। তারপরে আপনার ডান পাশের যুবককে বিদায় আপনার করে দিলেন। এবার বাম পাশের যুবককে আপনি ডাক দিলেন। বাম পাশের যুবককে ডাক দিয়ে বললেন, যুবক ভাই, মা বাবার সঙ্গে বেয়াদবি করিও না। মা বাবা অনেক বড় নিয়ামত। নবীজি বলছেন, আন আবি উমামাতা আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহি ক্বালা হুমা জান্নাতুকা ওয়া নারুকা। খেদমতে মা দর পে দর কুদ এখতিয়ার তশবি আজ মাল দৌলত বখতিয়ার। খেদমতে মা দর পে দর কুদ সব শাম তাকে বাসি দর্দ আলম নে কোনাম। তাকে বাসি দর্দ আলম নে কোনাম। এবার বাম পাশের যুবক আল্লাহর গোলাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহিকে বললেন, হুজুর আমি যে মা বাবার সঙ্গে বেয়াদবি করি আপনি কেমনে বুঝলেন? আল্লাহর গোলাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বাম পাশের যুবককে ডাক দিয়ে বলে, ও যুবক ভাই, তুমি যখন ওযু করার সময় যখন তুমি বাম হাত যখন ধুইতে যখন ছিলা, আমি আবু হানিফা তাকায়া তাকায়া দেখলাম তোমার হাত ধোয়া পানির সঙ্গে ওই গুনাহগুলা জইরা যাইতেছে। ওযুর আদর বিজু দাশতা ওযু কোন মুসল্লাদর জমি দশতা নামাজ কোন মুকুন সুসিতি নামাজে পঞ্জে গানা
للمصلين الذين فويل للمصلين الذين তাহলে আমরাও ইমানদার। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি তিনিও ইমানদার। ব্যবধান আছে না নাই বলেন ভাই? তো বলতেছিলাম যে আল্লাহ পাকের একজন ওলি কবরের পাশ দিয়ে যাইতেছে, কবরের ভিতর থেকে কিসের আওয়াজ আসতেছে বলেন? কোরআন তেলাওয়াতের আওয়াজ আসতেছে। আল্লাহ পাকের ওলি তখন কবরওয়ালাকে ডাক দিয়ে বলে, ও কবরওয়ালা ভাই, আপনি কতদিন যাবত কবরের মধ্যে কোরআন তেলাওয়াত করেন? তখন কবরওয়ালা বলে, হে আল্লাহর ওলি, আমি কবরের জগতে আজকে 100 বছর নয়, 200 বছর নয়, 300 বছর নয়, 400 বছর নয়, আমি কবরের জগতে আজকে 500 বছর যাবত আল্লাহর কোরআন তেলাওয়াত করি। কবরওয়ালা এই কথা বলার পর আল্লাহর ওলি বললেন সুবহানাল্লাহ। তখন কবরওয়ালা আল্লাহর ওলিকে ডাক দিয়ে বলে, হে আল্লাহর ওলি, আপনার সুবহানাল্লাহর সওয়াব আমাকে দিয়ে দেন, আর আমার 500 বছরের কোরআন তেলাওয়াতের সওয়াব আপনি নিয়ে যান। তখন আপনার আল্লাহ পাকের ওলি কবরওয়ালাকে ডাক দিয়ে বলে, ও কবরওয়ালা ভাই, আমার 500 বছরের কোরআন তেলাওয়াতের সওয়াব, আমার 500 বছরের কোরআন তেলাওয়াতের সওয়াব আপনি নিয়া আপনার সুবহানাল্লাহর সওয়াব দেওয়ার কথা আপনি কেন আপনার বললেন? তখন কবরওয়ালা আল্লাহ পাকের ওলিকে ডাক দিয়ে বলে, হে আল্লাহর ওলি, কবরের জগতে 500 বছর কেন, 1000 বছর কেন, 2000 বছর কেন, 3000 বছর কেন, 4000 বছর যদি কোরআন তেলাওয়াত করা হয়, বিন্দু পরিমাণ নেকি নাই। দুনিয়াতে যে আপনি একবার সুবহানাল্লাহ বলেছেন, আপনার সুবহানাল্লাহর দাম আমার 500 বছরের কোরআন তেলাওয়াতের চেয়েও আল্লাহ পাকের কাছে অনেক দামি। আমল সে जिंदगी बनती है जन्नत भी जहन्नम, अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम, ये फितरत में खा नूरी है न नारी, ये फितरत में खा नूरी है न नारी। এই জন্য ভাই, দুনিয়াটা হলো আপনার আমলের আপনার জায়গা, ইমান আমল আপনার তৈয়ার আপনার করার জায়গা হলো আপনার কি বলেন দুনিয়া। আমলের আপনার কত আপনার দাম। নবীর একজন সাহাবী ছিল হযরতে বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের সময় সাহাবায়ে কেরাম বেলালকে দেখতে গেলেন। দেখে বেলালের চেহারার মধ্যে মলিন ভাব। সাহাবায়ে কেরাম বেলালকে বললেন যে, বেলাল, আপনার চেহারার মধ্যে মলিন ভাব কেন? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা, আমি বেলাল চিন্তা করতেছি দুনিয়ার জমিন থেকে ঈমান নিয়ে বিদায় হইতে পারি কিনা। কিছুক্ষণ পর হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার হাসতে আরম্ভ করলেন। সাহাবায়ে কেরাম বেলালকে বললেন, বেলাল, কিছুক্ষণ পূর্বে আপনার চেহারার মধ্যে মলিন ভাব দেখলাম, এখন দিয়ে আপনি হাসতেছেন, কি ব্যাপার? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা, চিন্তা আমার দূর হয়ে গেছে। গায়েব থেকে, আসমান থেকে আল্লাহ পাক আমি বেলালকে আওয়াজ দিচ্ছে আর বলছে, বেলাল
কাছে আয়, চিন্তার তোর কোনো কারণ নাই। আমি আল্লাহ অসংখ্য নাজ নেয়ামত তোর জন্য জান্নাতের মধ্যে তৈয়ার করে রেখেছি। আমল সে जिंदगी बनती है जन्नत भी जहन्नम, अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम, ये फितरत में खा न नूरी है न नारी, ये फितरत में खा न नूरी है न नारी। আমার ভাইরা, আমলের দাম কত। আমাদের নবী যখন মেরাজে গেলেন, মেরাজে গিয়ে আমাদের নবী যখন জান্নাত পরিদর্শন করতে লাগলেন, আমাদের নবী দেখে আমাদের নবীর আগে হযরত বেলাল জান্নাতের দিকে যাইতেছে। আমাদের নবী মেরাজ থেকে এসে বলে, বেলাল আমি যখন মেরাজে গেলাম, মেরাজে গিয়ে আমি যখন জান্নাত যখন পরিদর্শন করতে লাগলাম, তখন আমি নবী দেখলাম আমি নবীর আগে তুমি জান্নাতের দিকে যাইতেছ। বেলাল তুমি এমন কি আমল করেছো? হযরতে বেলাল বললেন, হুজুর আমি বেশি কিছু আমল করি না। মসজিদে যখন আজান হয় তখন আমি ওযু বানায়া তখন আমি মসজিদে প্রবেশ করে তাহিয়াতুল ওযুর 2 রাকাত নামাজ পড়ি। আল্লাহর নবী বললেন, বেলাল কোনো সন্দেহ নাই, এই আমলের বদৌলতে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে এই মর্যাদা দান করেছে। আমল সে जिंदगी बनती है जन्नत भी जहन्नम, अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम, ये फितरत में खा न नूरी है न नारी, ये फितरत में खा न नूरी है न नारी। আমার ভাইরা, হযরতে বেলাল হাফসির দাম আল্লাহ পাকের কাছে কত ছিল। হযরতে বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে নববীর আপনার মুয়াজ্জিন ছিলেন। জবান তুতলামির কারণে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আশহাদুর জায়গায় আসহাদু বলতেন, অর্থাৎ সিনের জায়গায় আপনার সিন আপনার বলতেন। তখন কাফেররা সমালোচনা করতে লাগলো যে মুহাম্মদ এমন একজন লোককে মসজিদে নববীর মুয়াজ্জিন বানাইলো যার আরবি ভাষা পর্যন্ত ঠিক না। তখন সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে বললেন, হে আল্লাহর হাবিব, বেলালের জবানের তুতলামির কারণে সে আশহাদুর জায়গায় আসহাদু বলে, কাফেররা সমালোচনা করে। সুতরাং হে আল্লাহর হাবিব, বেলালকে বাদ দিয়া অন্য একজন মুয়াজ্জিন নিয়োগ দিয়ে দেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা পরামর্শ করে সিদ্ধান্ত নেওয়া হবে। তখন পরামর্শ করে সিদ্ধান্ত নেওয়া আপনার হলো বেলালকে বাদ দিয়া অন্য একজন মুয়াজ্জিন নিয়োগ দেওয়া হলো। এক ওয়াক্তের আযান অন্য মুয়াজ্জিন আপনার দিয়েছে। এমন সময় আল্লাহ পাক হযরত জিবরাইল আমিনকে বললেন, ও জিবরাইল যাও আমার পয়গম্বরকে সালাম জানাও, আমার হাবিবকে তুমি সালাম জানাও, আমার হাবিবকে জিজ্ঞাসা করো আজকে কি মসজিদে নববীতে আজকে কি আযান হয় নাই। হযরত জিবরাইল আমিন আল্লাহর হাবিবের নিকট এসে বললেন, হে আল্লাহর হাবিব, আল্লাহ পাক আপনাকে সালাম জানাইছে আর আল্লাহ পাক আপনাকে জিজ্ঞাসা করেছে আজকে কি মসজিদে নববীতে আজকে কি আযান হয় নাই। আল্লাহর নবী বললেন, ভাই জিবরাইল
আজকে তো মসজিদে নববীতে সুন্দর আওয়াজে আজান হয়েছে, সমস্ত মুসল্লিরা সন্তুষ্ট হয়েছে। হযরত জিবরাইল আমিন তখন আল্লাহর হাবিবকে বললেন, এ আল্লাহর হাবিব, বেলাল যখন আজান দেয়, বেলালের আজানের আওয়াজ মাওলার আরশে মুআল্লার মধ্যে বসে আল্লাহ পাক ফেরেশতাদেরকে নিয়ে কুদরতি গানে শুনে। আজকে বেলালের আজানের আওয়াজ মাওলার আরশে মুআল্লার মধ্যে বসে নাই, আল্লাহ পাক ও ফেরেশতাদেরকে নিয়ে কুদরতি গানে শুনে নাই। এই জন্য আল্লাহ বলেছেন আজকে মসজিদে নববীতে আজান হয় নাই। আল্লাহর নবী জ্ঞানী মানুষ, আল্লাহর নবী বুঝতে বাকি নাই। আল্লাহর নবী সাথে সাথে সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, সাহাবায়ে কেরামদেরকে ডেকে বললেন, ও সাহাবীরা শোনো, বেলাল যখন আজান দেয়, বেলালের আজানের আওয়াজ মাওলার আরশে মুআল্লার মধ্যে বসে আল্লাহ পাক ফেরেশতাদেরকে নিয়ে কুদরতি গানে শুনে। আজকে বেলাল আজান দেয় নাই, বেলালের আজানের আওয়াজ মাওলার আরশে মুআল্লার মধ্যে বসে নাই, আল্লাহ পাক ও ফেরেশতাদেরকে নিয়ে কুদরতি গানে শুনে নাই। এই জন্য আল্লাহ বলেছেন আজকে কি মসজিদে নববীতে আজান হয় নাই? আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা শোনো, বেলালের আজানের আওয়াজ আল্লাহর দরবারে পছন্দনীয়, সুতরাং বেলালকে মসজিদে নববীর মুয়াজ্জিন বানিয়ে দেওয়া হবে। আমল से जिंदगी बनती है जन्नत भी जहन्नम, আমল से जिंदगी ही बनती है जन्नत भी जहन्नम, ये फितरत में खा नूरी गए नारी, ये फितरत में खा नूरी गए नारी। আমার ভাইয়েরা, আমলের আপনার দাম কত? নবীর একজন সাহাবী ছিল, তার নাম হলো হযরত উসমান। হযরত উসমান যিনি শহীদ হয়েছেন আপনারা সকলে জানেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইহুদিরা চতুর্পাশ দিয়ে তাকে বেষ্টন করে রাখলো। উসমান গনিকে ঘর থেকে বাইর হতো আপনারা দেয় না, এমনকি আপনার নামাজ পড়তে পর্যন্ত আপনারা দেয় না। আসরের নামাজের পরে কয়েকজন ইহুদি উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে কামরায় থাকেন সেই কামরার দরজা ভেঙে আপনার ঢুকলেন এবং একজন ইহুদি উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পিছন দিক দিয়ে আপনার তীর মেরেছে। ওই তীর উসমান গনির আপনার বুক দিয়ে আপনার বাহির আপনার হয়েছে। হযরত উসমান গনির বুক থেকে আপনার তাজা রক্ত আপনার বাহির আপনার হচ্ছে। এই অবস্থায় হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার মুস্কি আপনার হাসি আপনার দিতেছেন। সাহাবায়ে কেরাম হযরত উসমানকে বললেন, উসমান, সম্ভবত একজন ইহুদি আপনাকে পিছন দিক দিয়ে আপনাকে তীর মেরেছে। ওই তীর আপনার বুক দিয়ে আপনার বাহির হয়েছে, আপনার বুক থেকে তাজা রক্ত বাহির হচ্ছে। কিছুক্ষণের মধ্যে আপনি সম্ভবত শহীদ হয়ে যাইবেন। উসমান, আপনি দিয়ে হাসতেছেন, কি ব্যাপার? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা শুনো, গায়েব থেকে আসমান থেকে আল্লাহ আমি উসমানকে আওয়াজ দিচ্ছি, উসমান আয় আয় আয়, আমি আল্লাহ পাকের কাছে আয়। তুমি সারা দিন রোজা রেখেছো, ইফতার করো নাই, আমি আল্লাহ এবং আমার হাবিব তোমার জন্য জান্নাত থেকে ইফতারি তৈয়ার করে রেখেছি। जिंदगी बनती है जन्नत भी जहन्नम, अमल से जिंदगी ही बनती है जन्नत भी जहन्नम, ये फितरत में खा नूरी है नारी, ये फितरत में खा
না নুরি হে না নারী। আমার ভাইয়েরা, আবলের আপনার দাম আপনার কত। শেষ একটা হাদিস আপনার বলি, আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি আল্লাহকে আপনার ভয় করে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলাকে ভালো কাজে ব্যবহার করবে, নবীজি বলেন ওই লোকটা দুনিয়ার জমিন থেকে বিদায় হইবার সময় আল্লাহর নাম দেইখা ঈমানের সাথে বিদায় হইতে পারবে। জোরে বলি সুবহানাল্লাহ। এমন একটা সম্মানজনক মরণ আমরা সবাই চাই কিনা? জোরে বলেন। নবীজি বলেন, মানুষের যখন অন্তিমকাল যখন উপস্থিত হয়, আজরাইল তখন সর্বপ্রথম তখন আমার আপনার জান কবজ করার জন্য মুখের কাছে আসে। তখন আমার আপনার মুখ আজরাইলকে বলে, আজরাইল না, তোমাকে আমার কাছে আসতে দেওয়া হবে না। আল্লাহ পাকের বান্দা আমি মুখ দ্বারা সে আল্লাহর জিকির করেছে, মুখের কাছে বাধা পাইয়া আজরাইল আমার আপনার জান কবজ করার জন্য আমার আপনার দুই হাতের কাছে আসবে। তখন আমার আপনার দুই হাত আজরাইল কি বলবে, আজরাইল না, তোমাকে আমার কাছে আসতে দেওয়া হবে না। আল্লাহ পাকের গোলাম আমি হাত দ্বারা সে মসজিদ মাদ্রাসায় সে দান করেছে, হাতের কাছে বাধা পাইয়া আজরাইল আমার আপনার জান কবজ করার জন্য আমার আপনার দুই পায়ের কাছে চলে আসবে। তখন আমার আপনার দুই পাও আজরাইল কি বলবে, আজরাইল না, তোমাকে আমার কাছে আসতে দেওয়া হবে না। আল্লাহ পাকের গোলাম আমি পাও দ্বারা হেঁটে হেঁটে সেই মসজিদের মধ্যে গিয়েছিল, পায়ের কাছে বাধা পাইয়া আজরাইল আমার আপনার জান কবজ করার জন্য আমার আপনার দুই কানের কাছে আসবে। তখন আমার আপনার দুই কান আজরাইল কি বলবে, আজরাইল না, তোমাকে আমার কাছে আসতে দেওয়া হবে না। আল্লাহ পাকের গোলাম আমি কান দ্বারা সে কোরআন এবং হাদিসের বাণী সে শুনেছে, কানের কাছে বাধা পাইয়া আজরাইল আমার আপনার জান কবজ করার জন্য আমার আপনার দুই চোখের কাছে চলে আসবে। তখন আমার আপনার দুই চোখ আজরাইল কি বলবে, আজরাইল না, তোমাকে আমার কাছে আসতে দেওয়া হবে না। আল্লাহ পাকের গোলাম আমি চোখ দ্বারা মসজিদের দিকে তাকাইছে, মাদ্রাসার দিকে তাকাইছে, হক্কানি আলেমার আলেম ওলামার চেহারার দিকে তাকাইছে, সুতরাং তোমাকে আমার কাছে আসতে দেওয়া হবে না, তুমি অন্য পথ অবলম্বন করো। শেষ পর্যন্ত আজরাইল আল্লাহর কাছে গিয়ে বলবে, আল্লাহ তোমার বান্দার মুখের কাছে গেলাম জান কবজ করার জন্য, মুখ বাধা দিল। তোমার বান্দার দুই হাতের কাছে গেলাম জান কবজ করার জন্য, দুই হাত বাধা দিল। তোমার বান্দার দুই পায়ের কাছে গেলাম জান কবজ করার জন্য, তোমার বান্দার দুই পাও বাধা দিল। তোমার বান্দার দুই কানের কাছে গেলাম জান কবজ করার জন্য, তোমার বান্দার দুই কান বাধা দিল। তোমার বান্দার দুই চোখের কাছে গেলাম জান কবজ করার জন্য, আল্লাহ তোমার বান্দার দুই চোখ বাধা দিল। আল্লাহ আমি কি করতে পারি? আল্লাহ পাক তখন আজরাইলকে বলবে, আজরাইল তুমি এইভাবে আমার বান্দার জান কবজ করতে পারবে না, তুমি তোমার হাতের তালুতে আমি আল্লাহর নামটা লেখা আমার মুমিন বান্দার সামনে তুলে ধরো, দেখো কি হয়। তখন আজরাইল তার হাতের তালুতে আল্লাহর নামটা লেখা আল্লাহর মুমিন বান্দার সামনে তুলে ধরবেন। তুলে ধরতে দেরি আল্লাহর মুমিন বান্দা মুস্কি
মুচকি হাসি দিয়া দুনিয়ার জমিন থেকে ঈমানের সাথে বিদায় হইতে দেরি হবে না। रुखसार से बार के जरा पर्दा उठा दो, रुखसार से बर के जरा पर्दा उठा दो, लिल्लाहि मुझे हुस्न खुदा दादे दिखा दो, लिल्लाहि मुझे हुस्न खुदा दादे दिखा दो, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। যে কথাগুলা বললাম আল্লাহ পাক যাতে সর্বপ্রথম এই কথাগুলার উপরে আমাকে এবং আপনাদের সকলকে যেন আমল করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন।